नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब बाड़ीते किभाबे खूब सहजे आपनारा मोमो बानिये फेलबेन। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। मोमो बानानोर जोन्नो प्रथमे आमी एकटी पात्रे निये निलाम 2 काप मयदा, दिये दिलाम 1 चामच तेल, दिये दिलाम स्वादमतो लवण। एबार समस्त किछुके भालोभाबे मिशिये निलाम। एरपर एर मध्ये अल्प अल्प करे जल दिये एकटी डो बानिये नेब। এইভাবে একটি নরম ডো বানিয়ে নিলাম। এবার এর উপর অল্প একটু তেল ছড়িয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মোমোর পুর বানানোর জন্য একটি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তেলটি গরম করতে দিলাম। তেলটি গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি, একটি গাজর কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে এটিকে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু কালার আসার জন্য। এর মধ্যে অল্প একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটি পুর বানিয়ে নেব। পুরটি হয়ে এলে এটিকে একটি পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। 30 মিনিট পর পুরটি আরেকবার অল্প একটু মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি লেচিগুলোকে ছোট ছোট সাইজে বেলে নিলাম। এইভাবে সমস্ত লেচিগুলো বেলার পর আমি এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে মোমো বানিয়ে নেব। এইভাবে আমি সবকটি মোমো বানিয়ে নিলাম। এবার একটি পাত্রে অল্প একটু জল দিয়ে আমি ওই পাত্রটিকে গরম হতে দেব। এবার আমি পাত্রের মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে আমি মোমোগুলো রেখে দেব। এইভাবে তেল ব্রাশ করে মোমোগুলো রাখলে মোমো সেদ্ধ হওয়ার পর খুব সহজেই মোমোগুলো ওই পাত্র থেকে উঠে আসবে। এবার আমি ওই পাত্রের মধ্যে মোমোগুলোকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে একটি কড়াইয়ে মোমোর চাটনি বানানোর জন্য আমি এখানে অল্প একটু টমেটো কুচি, 2 কোয়া রসুন আর একটি কুচনো লঙ্কা নিয়ে এগুলোকে একটু পুড়িয়ে নেব। যখন দেখবেন এগুলো একটু পুড়ে পুড়ে এসছে তখন এখানে অল্প একটু তেল দিয়ে ভেজে নেবেন। এবার এর মধ্যে জল দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ হতে দেব এবং এর মধ্যে অল্প একটু লবণ আর 1 চামচের মতো চিনি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটি ঠান্ডা হয়ে এলে এটিকে একটি মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব। পেস্ট করার পর ওই মিশ্রণটিকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এদিকে 20-25 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাত্রটিকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ব্যাস এইভাবেই রেডি হয়ে যাবে মোমো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।